Hi everyone, this is me Sneha and welcome to my new vlog. এটা হচ্ছে রথযাত্রার আগের দিনের সকাল আর দরজা খুলেই যাকে দেখলে সেটা হচ্ছে মুকেশদা। মুকেশদা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার। তো আমি মুকেশদাকে খুব রিকোয়েস্ট করি, রথযাত্রার দুদিন আগে রিকোয়েস্টটা করেছি, একদম হাতে সময় নেই। আসলে যখন যে কাজটা থাকে তার আগেই মনে পড়ে, আগে থেকে কেন যে মনে পড়ে না জানি না, যে আমাদের রথটা একটু মডিফাই করতে হবে। এটা হচ্ছে আমাদের রথযাত্রার দ্বিতীয় বছর। আগের বছর আমরা রথ বের করেছিলাম, কিন্তু সেটাও এত কম সময়ে আমরা বের করেছিলাম যে রথটা যে কোনো উপায়ে একটু আর কি সাজিয়ে বের করে নিয়েছিলাম, তেমন কিছু ছিল না। এবারে ভেবেছিলাম একটু অন্যরকম হবে, তো এইবারে সেই একই রকম, হাতে সময় ছিল না, তবুও খুবই কম সময় মুকেশদা রথটা খুবই সুন্দর করে মডিফাই করে দিয়েছিল। আর এটা হচ্ছে রথের দিন সকাল, যেদিন আমরা সকালেই বেরিয়ে পড়ি ফুল মিষ্টি এগুলো আনতে পুজোর জন্য। আর অন্যদিকে মামনি করছিল ভোগের জন্য পায়েস, যেটা আমাদের ঠাকুর ঘরেই রান্না করা হচ্ছিল। ফুল মিষ্টির সাথে আমি এই কটরিগুলো এনে, এগুলোতে করে ভোগ দিলে দেখতেও ভালো লাগে, আর মাটির জিনিসের সৌন্দর্য তো আলাদাই, সেটা আর বলার নেই। এরপর যে মিষ্টিগুলো এনেছিলাম সেগুলো ভোগ নিবেদনের জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছিলাম। তো আমি ভাবলাম একটু কায়দা করে যদি সাজানো যায় তাহলে দেখতে ভালো লাগবে, তো সেই একটু কায়দা করে সাজিয়ে নিচ্ছিলাম আর কি। প্রথমে গজাগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আমরা সবাই জানি যে আমাদের প্রভু জগন্নাথ দেব খুবই খেতে ভালোবাসেন, তো সমস্ত রকমের মিষ্টি প্রভুর খুবই প্রিয়। তারই মধ্যে গজা, মালপোয়া, জিলিপি এই ধরনের মিষ্টি খুবই প্রিয়, তো এগুলোই রাখার চেষ্টা করেছি। তো এদিকে আমার গজার প্লেট সাজানো একদম কমপ্লিট, তারপর সাজিয়ে নিচ্ছিলাম জিলিপির প্লেটটা। আর ততক্ষণে মামনি যে পায়েসটা করছিল ভোগের জন্য সেটাও রেডি। তো এরপর ভোগ নিবেদনের পালা। ভোগ নিবেদনের সাথে সাথে রথযাত্রার শুরুটা কী করে হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আগের বছর মানে 2023 সালে যোগুদাদা আমাদের বাড়িতে আসেন, আর রথযাত্রার কয়েকদিন আগে আমাদের মনে হয় যে আমরাও তো একটা রথ বের করলে পারি। তো এমন হাতে তো কম সময়, আর রথটা তো ছোট্ট, আমরা ছোটোবেলায় যেমন রথ বের করতাম সেরকম রথ বের করলেও হবে না, কারণ আমাদের যোগুদাদার হাইট কিন্তু একটু বড়ই, তো আমাদের রথটা একটু বড়ই বের করতে হবে। তখন মামনি বলে যে আমাদের একটা পুরনো সিংহাসন আছে, সেটাকে মডিফাই করে চাকা লাগিয়ে রথ বের করা যেতে পারে। তো সেইভাবেই আমাদের আগের বছর থেকে রথযাত্রা শুরু হয়। এর মাঝে তোমরা দেখলে আমরা কোথাও যাচ্ছি, কারণ আমরা ভর দুপুর বেলায় কাঁঠাল আনতে চাচ্ছিলাম। যে কাঁঠাল এনেছি সেটা পাকেনি, তাই ভোগে দিতেও পারিনি। তো তারপর এসেই আমি খড়িমাটি গুলে এখানে আলপনা করছিলাম, যে রথটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে। যদি রথের চারটে দিকে শঙ্খচক্র, গদা, পদ্ম এরকম একটা আলপনা দিতে পারি তাহলে একটু দেখতে ভালো লাগবে। এবার আমি আলপনাতে খড়িমাটি ইউজ করেছি, কারণ আমি পার্মানেন্ট করতে চাইনি, কারণ অন্য সময় টাইম নিয়ে আমি অন্য ভালো ডিজাইন করব। খড়িমাটি দিয়ে করলে সেটা তো রিমুভ করা যাবে। গোটা আলপনার ভিডিওটা আমার নেওয়া হয়নি, এটা হচ্ছে যে শঙ্খ এঁকেছিলাম সেই পার্টটা। এরপর আমরা রথটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম, আর আমাদের ভাগ্য এত খারাপ যে আমরা ফুলও পাইনি সেভাবে, কারণ আগে থেকে অর্ডার দিতে হয়, সেই দিনের দিন পাওয়া যায় না। তো আবারও একটা মিস্টেক। এরপর আমরা এসেছি প্রভুদেরকে রথে বসানোর জন্য নিয়ে যেতে সিংহাসন থেকে। প্রথমেই দাদা নিচ্ছিল বলরামকে, কারণ বলরামকে প্রথম নিয়ে যেতে হয়। তারপর মামনি নিচ্ছিল বোন সুভদ্রাকে, আর আমি তুলছিলাম আমাদের যোগুদাদাকে। যোগুদাদাকে এত মিষ্টি লাগছিল সেদিন, আর দেখেই মনে হচ্ছে ওরা খুব খুশি। এরপর একে একে আমরা রথের দিকে এগোচ্ছিলাম, ওপর থেকে নিয়ে নামছিলাম। তো এই যে যাচ্ছে 3 ভাই বোন। আমরা সকলেই জানি আমাদের কলিযুগে মহাপ্রভু জগন্নাথ আমাদের সাক্ষাৎ ভগবান, তিনি নিষ্পলক চোখে আমাদের সকলকে পালন করে যাচ্ছেন। আজকে তোমাদের সাথে প্রভুর এই অবাক করা রূপ, যেন গোল গোল চোখে অবাক দৃষ্টিতে দেখছেন, এই রূপের এক পৌরাণিক গল্প তোমাদের সাথে শেয়ার করব। কথিত আছে একবার মা যশোদা আসেন দ্বারকা শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে। সেই খবর শুনে সমস্ত গোপীরা ছুটতে যায় তার কাছে, আর গিয়ে বলে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা তাদেরকে শোনাতে। তখন মাতা যশোদা বলেন অবশ্যই শোনাবে, কিন্তু সেই গল্প যেন কোনোভাবেই বলরাম আর কৃষ্ণের কানে না যায়। সেই কথা অনুযায়ী বোন সুভদ্রা সেই খেয়াল রাখা শুরু করে দরজার পাশে দাঁড়িয়ে। সেই গল্প, সেই লীলা শুনতে শুনতে সবাই বিভোর হয়ে যায়। এর মাঝে কখন যে বলরাম আর শ্রীকৃষ্ণ এসে হাজির তা কারুর চোখে পড়ে না। বাল্যকালের সেই লীলা
শুনতে শুনতে ভগবান কখন অবাক চোখে তাকিয়ে থাকেন সেটা তাদের নিজেদেরও খেয়াল থাকে না। ঠিক সেই সময় নারদের আবির্ভাব ঘটে। নারদ আসার সাথে সাথেই মাতা যশোদার খেয়াল হয় যে কেউ আসছে। ঠিক সেই সময় তিনি তার গল্প থামিয়ে দেন। নারদ শ্রীকৃষ্ণ বলভদ্রের এই রূপ দেখে হাত জোর করে অনুরোধ করেন যেন এই রূপ মর্ত্যবাসীও দেখার সুযোগ পায়। তাই তখন শ্রীকৃষ্ণ বলেন যে কলিযুগে জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে পূজিত হবে এই রূপ। এভাবেই এই রূপের সৃষ্টি হয়েছে, যা পৌরাণিক মতে শোনা যায়। তো তোমাদের সবার সাথে গল্প করতে করতে আমার এদিকে প্রসাদের থালা সাজানো একদম শেষের দিকে। আমরা এই প্রসাদের ট্রেটা 30টা মতো করেছিলাম, কারণ আমাদের আইডিয়া ছিল না যে কতজন আসবে বা কতজনকে প্রসাদ দিতে হবে। কারণ এর আগের বছর কিন্তু প্রসাদ দেওয়ার কোনো কিছু সিস্টেম ছিল না, তেমন কেউ আসেও নি। আমরা অনেকটা পরে রথ বের করেছিলাম। তো প্রসাদগুলো নিয়ে গিয়ে রাখলাম। এদিকে কাঁসর ঘন্টা ফুল দিয়ে আর একটু সাজিয়ে নিচ্ছিলাম। এরপর একদম সব কিছু রেডি। এরপর জাস্ট রথটা নিয়ে বের করার পালা। সবাই নিচে রেডি, তোমরা তো দেখতেই পেলে। আর এরপর বেরিয়ে পড়লাম আমরা রথটা নিয়ে আস্তে আস্তে। যেহেতু আমাদের বাড়ির সামনেটা ইট পাথর বেশি, তাই রথটা বের করতে একটু টাইম। এরপর আর কি সবাই মিলে হই হট্টগোল, কাঁসর ঘন্টা খঞ্জনি ফুল ছেটাতে ছেটাতে আমরা রথ নিয়ে যাত্রা শুরু করলাম আমাদের পাড়ায়। তো প্রথম বছর যেমন আমরা নিজেদের বাড়ির লোকই রথটা টেনেছিলাম, সেরকমই টানছিলাম। কিন্তু এবারে একটা খুব মজাদার জিনিস হয়েছে। রথটা নিয়ে একটু এগোনোর পরেই দেখছি মোড়ে বেশ কিছু বাচ্চা ছিল। তারা একে একে আসতে লাগলো আর রথের দড়ি ধরে টানতে লাগলো। কখন যে এই 2-4টে বাচ্চা 20-25 জনে পরিণত হয়ে গেল আমরা তো বুঝতেই পারলাম না। চোখের পলকে রথে ভিড় বেড়ে গেল। যে জন্য রথ করা, রথের যে আনন্দটা সেটা একদম 100% ছাড়িয়ে গেল এদেরকে দেখে। এরা না এলে হয়তো এতটা খুশি হতো না, এতটা আনন্দই হতো না রথযাত্রার। তো এইভাবে হইচই করতে করতে আমরা রথ টানছিলাম। সাথে রাস্তা দিয়ে যারা যাচ্ছিল তারাও দাঁড়িয়ে রথের দড়ি টানছিল, প্রণাম করছিল, প্রসাদ নিচ্ছিল। এভাবেই রথটাকে নিয়ে বাড়ির সামনেটুকু, মানে একদম ডান হাত বাঁ হাতের যে রাস্তাটা দেখা যায় সেইটুকু ঘুরিয়েই বাড়িতে ঢুকিয়ে দিয়েছিলাম। এবারে ইচ্ছে ছিল রথটা আর একটু দূর নিয়ে যাওয়ার, কিন্তু রথের চাকাটা সাথ দেয়নি, চাকাটা ঢিলা হয়ে গেছিলো। তো রথটা টানা খুব কঠিন হয়ে যাচ্ছিল। তারপর বাড়ি চলে আসি রথটাকে নিয়ে। এরপর প্রসাদগুলো সব বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়, যারা যারা আসে তাদেরকে দিয়ে দেওয়া হয়। আমরা নিজেরাও খাই প্রসাদ। তারপর রথ থেকে যোগুদাদাকে বের করে এবার নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি। মানে মজার ব্যাপার হচ্ছে, আলাদা করে তো মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়নি। তো আমাদের সিংহাসনের পাশেই আর একটা সিংহাসনের সেট আপ করা হয়, যেটা আপাতত ওদের মাসির বাড়ি 1 সপ্তাহের জন্য। আর এইসবের চক্করে আমাদের হাল একদম বেহাল গরমে, আর গরমও ছিল প্রচণ্ড। তো এভাবেই কাটে আমাদের রথ। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।